আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে ক্লাসটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, এই ক্লাসটা হচ্ছে জহর বোর্ডের অধীনে প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 গণিত সৃজনশীল প্রশ্নের সমাধান 2 নম্বর দাগের সেট ক। চলো এর কী বলছে দেখি। 2 + 4 + 6 + 8 + ডট ডট ধারাটির সমান্তর ধারাটির প্রথম এনটি পদের সমষ্টি, মানে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 156 এবং এটা একটা গুণোত্তর ধারা দেওয়া আছে। ক বলেছে 1³ + 2³ + 3³ + ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি বের করতে হবে। খ বলেছে এন এর মান বের করো, মানে প্রথম উদ্দীপকের সাহায্যে। আর সমান্তর ধারাটির কোন পদ, সমান্তর ধারাটির কোন পদ, মানে এর ভিতরে এটা সমান্তর ধারা, তো এর কোন পদ এক্স এর মানের সমান হবে। তার মানে আমাকে কী করতে হবে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করার পরে এটা কি এটা হবে 128, কত লিখি সেটা, এটা হবে 128। এক্স এর মান বের করার পরে দেখতে হবে সেই মানটা এই ধারার কততম পদ বা কততম পদের সমান। ওকে, এটা কোন পদ বলেছে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে না পারে আবারও বলছি যে সমান্তর ধারাটির কোন পদ, মানে এখানে এই ধারার একটা পদ আছে, মানে অত নম্বর পদ 30 হোক কি 32 হোক কি 40 নম্বরতম হোক, যে কোনো একটা পদ, সেই পদটা কী হবে এক্স এর মানের সমান। মানে এখানে এক্স এর মান যদি দেখে মনে হচ্ছে 64 হবে, হয়তো 64 হয়, তাহলে এই ধারার 64 কততম পদ সেটা আমাকে বের করতে হবে। তো চলো শুরু করে দিই। ক নম্বরটি হচ্ছে সরাসরি লিখে দিলাম S12 = 13 + 2 3 + 3³ + ডট 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 12³ এটা কিন্তু সূত্র n × n + 1/2 তার হোল কিউব হোল স্কয়ার। এই সূত্রটা কোথাতে হলো, এই সূত্রটা কিন্তু তোমার বইয়ের 258 পৃষ্ঠায় দেখবা এই সূত্রটা আছে ওখানে। এর সূত্র হচ্ছে এই ওকে 13.1 শেষে, দ্যাট মিনস 13.2 এর প্রথম দিকে কিন্তু এই সূত্রটি আছে 258 পৃষ্ঠায়। যাই হোক, তাহলে এটা কী হবে 12 × 12 × 13/2 কেটে গেল, থাকছে 6 + 6 তরম কত 78 তার স্কোয়ার। কী করলাম 78 তার স্কোয়ার। 78 তার স্কোয়ার করলে কত হবে সেটা বের করতে হবে, 6084। তাহলে এর আনসারটা হবে কত 6084, এটুকুই। আচ্ছা, এবার দেখো এন এর মান নির্ণয় করো। এন এর মান কীভাবে বের করবো, এখানে কিন্তু যে ধারাটি আছে সে ধারাটি কি 2 + 4 + 6 + 8 + ডট ডট ডট। এখানে ধারাটির প্রথম পদ a = 2 আর সাধারণত d = কী হবে 4 - 2 = 2। বলছে এন এর মান বের করো। প্রথম এনটি পদের সমষ্টি মানে Sn = কী হবে, প্রথম এনটি পদের সমষ্টি দেওয়া আছে কত 156, এখানে দেওয়া আছে প্রথম এনটি পদের প্রথম এটা দে মানে কি দেওয়া আছে প্রথম এনটি পদের সমষ্টি 156। আমি এটা শর্ট করে লিখছিলাম, এটা হবে দেওয়া আছে। অতএব প্রথম এনটি পদের সমষ্টির সূত্র কি n/2 × 2a + n - 1 × d = 256। এর মান 2, ডি এর মান 2, তাহলে এটা কী হবে 2 × 4 + 2n - 2 এটা কত হবে 10 + 4 - 2 দ্যাট মিনস +2। এখান থেকে 2 কমন নাও, তাহলে হবে n + 1 = 156। 2টা কেটে গিয়ে থাকবে n × n + 1 = 156। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে n² + n আর 156টাকে বাম পাশে আনবো = 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। কি করতে হবে,
এটাকে মিডল টার্ম করতে হবে। তো বলো তো কত হবে মিডল টার্ম? এখানে মিডল টার্ম কত হবে বলো তো? আমার কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর করা হয়ে গেছে। 12 আর হচ্ছে 13। কত? 12 আর 13। 12 আর 13 এর মিডল টার্ম হবে 12 আর 13। যাক, মিডল টার্মটা বুঝলাম না, কারণ মিডল টার্ম তো তোমরা অনেকেই পারো, অনেকেই মানে সবাই পারো বলা যায়, যারা ন্যূনতম বেসিক জানো। তো এখানে কি লিখতে পারি? হয় n + 13 = 0 অথবা n - 12 = 0। এখানে n = -13 পদের সংখ্যা কখনো মাইনাস হয় না, এটা গ্রহণযোগ্য নয়। আর এখানে n এর মান হবে কত? 12। n এর মান কত? 12। তাহলে কি বোঝা যাচ্ছে? এটা গ্রহণযোগ্য নয় আর এটা গ্রহণযোগ্য। তার মানে n এর মান কত পাবো আমরা? 12। n এর মান হচ্ছে কত? 12। মানে প্রথম 12টি পদের সমষ্টি হবে কত? 156। ঠিক আছে, এবার চলো গ নম্বরে চলে যাই। গ নম্বরে কি বলছে দেখো তো? সমান্তর ধারাটির কোন পদ x এর মানের সমান হবে তা নির্ণয় করো। সমান্তর ধারাটির কোন পদ? তো এখানে যেটা দেওয়া আছে x y z + 8 +... এটা একটা গুণোত্তর ধারা। তাহলে a আছে 128 আর হচ্ছে কত? যেমন আর বের করতে চাই, হয় আছে x ভাগ 128 অথবা y ভাগ x অথবা z ভাগ y অথবা 8 ভাগ z। আমি যে কোনো কিছুটা লিখতে পারি ইচ্ছা। এবার দেখতে হবে এই ধরনের অঙ্কে দেখতে হবে এখানে প্রথম পদ দেওয়া আছে ডিরেক্টলি 128 এবং 1 2 3 4 5, পঞ্চম পদ দেওয়া আছে 8। ঠিক আছে, তাহলে এখান থেকে সরাসরি আমরা দেখতে পারি যে আমরা কি জানি, যে জানি গুণোত্তর ধারার n তম পদের সূত্র a × r⁻n−1। অতএব পঞ্চম পদ ইকুয়াল টু পঞ্চম পদ ar 5 - 1 = কত? 8। এখান থেকে এর মান 2 বসিয়ে এর মান বসিয়ে দিলাম কত? 128। আর এর মান কত আমরা বের করবো? এটা 4 = 8। আর 4 = 8 ভাগ 128। 8 × 8 হবে 1/16। আর এর পাওয়ার 4, তাহলে এখানে 1/2 এর পাওয়ার কত হবে? 4। অতএব আর এর মানটা কত পেলাম আমরা? 1/2। কত পেলাম? আর এর মান 1/2। তাহলে আমাদের যে x এর মান বের করতে বলছিল, x এর কোন মানের জন্য, তাহলে x টা কত নম্বর পদ জানো? দ্বিতীয় পদ। এবার কি হবে? এর ভাষা করি, দ্বিতীয় পদ x = ar2 - 1, দ্যাট মিনস ar এর মান আছে 128 আর আর এর মান কত? 1/2, দ্যাট মিনস কত? 64। তাহলে x এর মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি। x এর মানটাই যেখানে বলছে x এর মানটা 64 কিন্তু বের করা শেষ। কিন্তু এখন অঙ্ক শেষ হয়নি। বলেছে কি? সমান্তর ধারাটির কোন পদ x এর মানের সমান? কোন পদ যে x এর মানের সমান সেটা আমিও জানি না, তুমিও জানো না, কেউই জানি না আমরা, যে আসলে কোন পদ হবে x এর মান, মানে কোন পদ হবে কত? এখন 64। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরি সমান্তর ধারাটির, দ্যাট মিনস ওই ধারাটির n-তম পদ 64। অতএব a + n-1 × d = 64। এর মান হচ্ছে কত? 2। d এর মানটা হচ্ছে 2। 2 দিয়ে গুণ করলে হবে 2n - 2 = 64। 2 টা কেটে গেল, 2n = 64। 64 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 32। ওকে, তাহলে এই যে n এর যে মান, এই মানটা হচ্ছে কত? 32। মানে n এর মান হচ্ছে কত? 32। তাহলে
এই ধারাটির 32তম পদ হবে 64। ক্লিয়ার? একেবারে কিন্তু সহজ অঙ্ক পড়েছে, যত মাথা ঘামাবা যত চিন্তা করবে কিন্তু তত ভুলে যাবে, কিন্তু যদি সঠিক মান বের হয়ে যায় তাহলে তো আনন্দের আর শেষ নেই, তাই না? সো মাই স্টুডেন্টস, আজকের মতো পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে আসবো। মানে আমি কিন্তু সলভ করে দিব তোমাদের 1 2 3 আর হচ্ছে 6 7 8 9 এই 6টা অঙ্ক কসেটের, খসড়ের কিন্তু ওই 6টা অঙ্ক আমি সলভ করে দিব। আগামী সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। তো আজকের মতো পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।